আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতেই পরিচয়। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী কমপ্লেক্স, ভোলা। আজকের বিষয় নবম ও দশম শ্রেণী, জীববিজ্ঞান, অধ্যায় অষ্টম, রেচন প্রক্রিয়া, পাঠ নেপ্রন। শুরুতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখছি? এর কাজ বলতে পারো? 90 ভাগ পানি বিভিন্ন লবণ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, নাইট্রোজেন গঠিত বর্জ্য নির্গত করে। চিত্রের দিকে তাকাও, তাহলে দেখতে পারবা। তাহলে এটার নাম কি? এটা হলো বৃক্ষ। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি বৃক্ষের লম্বচ্ছেদ, রেনাল পিরামিড ক্যাপসুল, পেলভিস ইউরেটার। এবার আজকে এ থেকে নেপ্রনের গঠন সম্পর্কে আলোচনা করব। কিসের নেপ্রনের গঠন সম্পর্কে আলোচনা করব? প্রতিটি বৃক্ষে 10 থেকে 12 লক্ষ নেপ্রন থাকে। প্রতিটি বৃক্ষে কত নেপ্রন থাকে? 10 থেকে 12 লক্ষ। বৃক্ষ বা কিডনির কার্যকরী একক হলো নেপ্রন। নেপ্রন কী বা কাকে বলে? তাহলে বৃক্ষ ও কিডনির বা কিডনির কার্যকরী একক কি? নেপ্রন। নেপ্রনের গঠন তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, নেপ্রন কী গঠনটা দেখতে পাচ্ছ। তাহলে আজকের পাঠে শেষে তোমরা যা শিখবে তাহলে নেপ্রন কী তা বর্ণনা করতে পারবে, নেপ্রনের সচিত্র গঠন বর্ণনা করতে পারবে, বৃক্ষের কাজ ব্যাখ্যা করতে পারবে। আসো নেপ্রনের গঠন নিয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চিত্রের উপরে যে অংশটা আছে এটাকে বলে রেনাল কর্পাস, এরপর এটাকে বলে রেনাল টিউবুল। আসো এটা হলো নেপ্রনের গঠন। এটাকে বলে সংগ্রাহক নালী, নেপ্রন সংগ্রাহক নালী। দেখো চিত্রের দিকে লক্ষ্য করো। নেপ্রনের গঠন থেকে কীভাবে সংগ্রাহক নালী কীভাবে সংগ্রহ হচ্ছে মল তোমরা দেখতে পাচ্ছ চিত্রতে। এরপরে দেখো নেপ্রন রেনাল কর্পাস ও রেনাল টিউবুলার নিয়ে গঠিত। আমরা নেপ্রনের দুটো অংশ দেখলাম। রেনাল কর্পাস, কর্টেক্স অঞ্চল, মেডুলা অঞ্চল, নিকটবর্তী পেঁচানো যে নালিকাটা থাকে দেখে নাও। মেডুলা অঞ্চলে হ্যান্ডিলুফ নিচের অংশটায়, এরপর উপরেরটা ছিল প্রান্তীয় পেঁচানো নালিকা। ব্রোমান্স ক্যাপসুল দিয়ে স্তর বিশিষ্ট পেয়ালার মতো দেখতে। ধমনী থেকে নিঃসৃত ক্যাপসুল ভিতরে 50টি কোষিক নালিকা তৈরি করে। আবার কোষিক নালিকাগুলো মিলিত হয় ইফারেন্ট আর্টারিওল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বের হয়ে যায়। নিচের চিত্রটি লক্ষ্য করো। বৃক্ষের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে নেপ্রন বলে। মানবদেহে প্রতিটি বৃক্ষে কতটি নেপ্রন থাকে? এর আগে বলছিলাম 10 থেকে 12 লক্ষ নেপ্রন থাকে। এটা হলো ইফারেন্ট ধমনী, নিচেটা হলো এফারেন্ট ধমনী। এটাকে বলা হয় গ্লোমেরুলাস বোমান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস বোমাস ক্যাপসুলকে একত্রে রেনাল কর্পাস বলা হয়। তারপর চিত্রের দিকে তাকালে দেখুন নিকটবর্তী যে পেঁচানো নালিকা আছে, এর পেঁচানো নালিকাটা দেখো হ্যান্ডিলুফ সংগ্রাহক নালিকা। আরও কিছু
তথ্য তোমাদেরকে দিচ্ছি। নেপ্রন, রেনাল কর্পাস, রেনাল টিউবিউল, গ্লোমেরুলাস, ব্রোমান্স ক্যাপসুল, নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যান্ডিরুফ প্রান্তীয় পেঁচানো নালিকা। রেনাল কর্পাসের যে অংশগুলো আছে আমরা একটু দেখে নিলাম। ব্রোমান্স ক্যাপসুল 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। গ্লোমেরুলাস একগুচ্ছ কোষিক নালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনী থেকে সৃষ্ট এফারেন্ট অ্যার্টারিও ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কোষিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এইসব জালিকার কোষিক নালিকাগুলো মিলিত হয়ে এফারেন্ট আর্টারিওল সৃষ্টি করে ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। এবার নেপ্রনের বিস্তারিত চিত্রটা দেখে নাও তোমরা, আমাদের বইতে আছে। এখানে অংশ যে উপরে অংশটা দেখো, এখানে ব্রোমান্স ক্যাপসুলের ভিতরে গ্লোমেরুলাস অবস্থিত। এর ভিতরে এর বাইরে যে নালিকার অংশটা আছে আটলা ফিল্ট্রেট। এ পাশে অংশ ইউরিয়া ও অন্যান্য বর্জ্যপদার্থ ধমনীতে রক্ত প্রবেশ করছে। নিচের দিকে দেখো, রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ ও খনিজ লবণ বৃক্ক নালিকা প্রবেশ করছে। তারপরে এদিকে গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণে আরও রক্ত প্রত্যাবর্তন। রক্ত নালিকা থেকে রক্তের প্রয়োজনীয় পানি প্রত্যাবর্তন। ইউরিয়া মুক্ত পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন। বৃক্ক নালিকা থেকে রক্ত প্রয়োজনীয় উপাদানে সর্বশেষ শোষণ ও নিঃসরণ। এরপর দেখো যে সংগ্রাহক নালিকার ভিতরে আছে বৃক্ক নালিকার সংগ্রাহক নালিকা থেকে মূল নালিকায় গমন। দলগত কাজ তোমাদের এই অঙ্গটির চিত্র অঙ্কন করবা এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করে কাজ খাতায় লিখবা। এখন বৃক্ষের কাজ নিয়ে আলোচনা করব। বৃক্ষ কী কী কাজ করে? বৃক্ষ প্রথমত আমাদের দেহের ছাঁকনির মতো কাজ করে। বৃক্ষের শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয়। বৃক্ষ মানবদের প্রয়োজনীয় তরল শোষণের পর অপ্রয়োজনীয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো সেকে দেহ থেকে বের করে দেয়। বৃক্ষ মানবদের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করে। মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে। অসমো রেগুলেশনে বৃক্ষ কী ভূমিকা রাখে? অসমো রেগুলেশনে বৃক্ষ ভূমিকা আছে দেহের কোষের অভ্যন্তরীণ পরিবেশে ও বহিঃ পরিবেশের মধ্যে অবিশ্রবণিক চাপের সমতাকে বলা হয় অসমো রেগুলেশন। আবারও বলছি, দেহ কোষের বা দেহ অভ্যন্তরীণ অন্তঃপরিবেশ ও বহিঃ পরিবেশের মধ্যে অবিশ্রবণিক চাপের সমতা, মানে ভিতর পরিবেশ এবং বাইরের পরিবেশের মধ্যে অবিশ্রবণিক চাপের সমতাকে বলা হয় অসমো রেগুলেশন। কাজের ক্ষেত্রে মানুষের বৃক্ষ দুটি অত্যন্ত নমনীয়। দেহ বেশি পানি গ্রহণ করলে বৃক্ষ সৃষ্টি করে বিপুল পরিমাণ কম গণমূত্রের, কিন্তু পানি গ্রহণের পরিমাণ যদি কম হয় তাহলে বেশি গণমূত্র উৎপন্ন করে শরীরে পানি সংরক্ষণ করে। দেহরসে যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে রক্তের অসমোটিক চাপ কমে যায় এবং বেড়ে যায় রক্তের আয়তন। এই কারণে বেড়ে যাওয়া রক্তচাপ এবং এর ফলে হৃদ সংবহনতন্ত্রের কাজে বিঘ্ন সৃষ্টি হয়। দেহরসে পানি হ্রাস বৃদ্ধি শনাক্ত করতে হাইপোথ্যালামাসের অসমোরিসিসটা এক্ষেত্রে দেহরসের চেয়েও কম গণমূত্র নিঃসৃত হয়। দেহরসের পানির বৃদ্ধি হ্রাস শনাক্ত করতে পারে হাইপোথ্যালামাসের অসমোরিসিপ্টার। এক্ষেত্রে দেহরসের চেয়েও কম গণমূত্র নিঃসৃত হয়। এর সঙ্গে জড়িত নিচের দুইটি প্রক্রিয়া:
এক হলো অতি অভিস্রবণ বৃদ্ধি, দেহরসে অতিরিক্ত পানি রস রক্তের আয়তন বাড়িয়ে দেয়, ফলে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। এই কারণে অতি পরিস্রাবনের হারও বৃদ্ধি পায় এবং আরও বেশি গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হয়। 2. পূর্ণ শোষণ হ্রাস, পানি প্রধানত সংগ্রাহী নালিকায় পূর্ণ শোষিত হয়ে থাকে। এবার তোমাদের কাছে কিছু প্রশ্ন, বলো তো নেফ্রন কি? হ্যাঁ, বৃক্কের একক হলো নেফ্রন। এবার এক নৈবিত্তিক প্রশ্ন দেখি পারো কিনা। নাইট্রোজেন গঠিত বর্জ্য, নিচে রোমান সংখ্যা 1, ক্রিয়েটিনিন রোমান সংখ্যা 2, ইউরিক অ্যাসিড রোমান সংখ্যা 3, বাইকার্বনেট। বলো দেখি নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 3, গ 1, 2 ও 3। হ্যাঁ, সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। ইউরিক অ্যাসিড। গ্লোমেরুলাস কি? রেনাল টিউবুল কয়টি অংশ বিভক্ত? ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এখন তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। একটি নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় অঙ্কন করে নেবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে আশা রেখে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।